সিলেটি একটা খাবার, যেটা হচ্ছে আপনার ছোলা দিয়ে এবং আপনার মটরশুঁটি দিলে দেওয়া যায়, আপনারা যেটা ইচ্ছে দিয়ে আপনারা খেতে পারেন। আমি হচ্ছে ছোলা খুব কম খাই, ছোলা খাই না, যদি আমার আপনি থাকে আর কিছু লাগে না। ইফতার রেডি করে বসে থাকাও কিন্তু একটা সোয়াদ, তুই জানিস। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে রমজানের অনেক অনেক মুবারক। তো আজকে 12 রোজা চলে গেল, মানে চলে যাচ্ছে, ইফতার বাকি আছে। তো আজকে আমরা 2-3 জন আছি বাসায়, আমরা কি কি ইফতার করব আজকে, সেই আয়োজনটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি। আমার সাথে আমার হাজবেন্ড আছে, আমার ছোট ভাই শাহরিয়ার। হাই বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো আমরা রেডি করছি। ফার্স্টে আমি যেটা করছি সেটা হচ্ছে শরবত বানাবো। আমি শরবত মানে হচ্ছে আমি মিল্ক অ্যান্ড ওয়াটারমেলন দিয়ে মিল্কশেক বানাচ্ছি। তো যারা হচ্ছে চিনি দিয়ে খেতে চান, সুগার দিয়ে, তারা সুগার দিয়ে খেতে পারবেন। আর আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে সুগার খাই না, তাই সুগার দিব না। বানানোর পর সুগার দিলে ভালো হবে আর কি, আপনারা যে যেরকম সুগার খান। ওকে, তো আমি মিল্কশেক বানাচ্ছি 3 জনের, একটু বেশি হলে সমস্যা, আমাদের পরেও খাওয়া হয়। এখন শাহরিয়ার হচ্ছে কি গরম করছিস? পিঠা গরম করতেছে। তেলের পিঠা? তেলের পিঠা গরম করতেছে। আচ্ছা, তেলের পিঠা আছে। কি কি আছে আমি পরে দেখিয়ে দিব। বাসায় কিছু বানানো আছে, ওগুলোও আছে। এবং আমি স্টার হোটেলের খুব বেশি বড় ফ্যান। তো আমি রোজা আসলেই ওদের কাছ থেকে মানে বিভিন্ন আইটেম নিয়ে আসি ইফতারের। তো এমনি সময় তো আমি স্টারে খাই, এখন ইফতারের টাইমেও মানে রোজার টাইমেও আমি নিয়ে আসি। তো শুরু করি। তো আমি বানাচ্ছি। আমার এখানে কিন্তু আমার একটা খুবই কিউট একটা ফাইটার আছে, আই মিন ফিশ। ওর নাম হচ্ছে ফাইটার, মানে ওর রিয়েল নেম হচ্ছে ফাইটার। তো ওর সাথে কোনো মানে হচ্ছে মাছ রাখা যায় না, ও নাকি খেয়ে ফেলে। তো ওকে একাই রেখেছি এখানে, ওকেও খাবার দিতে হবে। ডান। তো এই হচ্ছে আমার ওয়াটারমেলন এবং মিল্কশেক। এটা আমি ফ্রিজে রেখে দেই, একটু পর আমি বের করব। ফ্রিজে অনেক ধরনের আইটেম আছে। ইফতারের পর আসলে ইফতার টাইমে এত কিছু খাওয়া পসিবল হয় না আমাদের রোজা রেখে। তো আমি এখন একে একে যা যা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমরা কি কি আইটেম রেখেছি খাওয়ার জন্য। শাহরিয়ার শেষ হয়নি? দেখতাছে আর কি। ওকে, আমি আইটেমগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা প্লেট কই আমার? ওই যে পরোটা কি ওরা গরম। আচ্ছা, হ্যাঁ পরোটা গরম হ্যাঁ হ্যাঁ। খেজুর দিচ্ছি আমি। খেজুর কিন্তু হেলথের জন্য অনেক ভালো। আমি এমনি টাইমেও অনেক খেজুর খাই। তুই প্লেট দে। ওটার মাঝে করলি? হ্যাঁ হ্যাঁ, ওটা সমস্যা কাছে না। তাহলে আরেকটা বের কর, অন্য প্লেট বের কর। না, সমস্যা আছে, 3 জন মানুষ আমরা। আচ্ছা, আমাকে কি খেতে দিবি না? ও অবশ্যই অবশ্যই, জলদি জলদি, টাইম হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি অন্য আইটেম দেই। এখন হচ্ছে পিঠা, তেলের পিঠা দিচ্ছি আমি। আমার ইফতারি বাড়তে মানে খুবই পছন্দ আমার, মানে রোজার টাইমে আমি সবার জন্য ইফতারি পারবো, এটা আমার কাছে খুব ভালো লাগে। এটা বুট দিচ্ছি আমি, ছোলা, মুড়ির কৌটা আছে। হ্যাঁ, মুড়ির কৌটা নিয়ে আসিস। আচ্ছা, ওকে ওকে, আমি অল্প অল্পই দিচ্ছি, তোরা নিয়ে নিস। হ্যাঁ আচ্ছা, যেহেতু আইটেম আজকে বেশি, তো আমি অল্প অল্পই দিচ্ছি সবাইকে। এবং কাজটা পরে নিয়ে নিও, ঠিক আছে? আমি আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবং আতনিও আছে, এটা হচ্ছে সিলেটি একটা খাবার,
যেটা হচ্ছে আপনার ছোলা দিয়ে এবং আপনার মটরশুঁটি দিলে দেওয়া যায়, আপনারা যেটা ইচ্ছে দিয়ে আপনারা খেতে পারেন। মানে সিলেটিরা যেটা করে সেটা হচ্ছে মটরশুঁটি, ছোলা বুট আর আলু দিয়ে একটা আইটেম করে পোলাওর চাল দিয়ে, সেটা হচ্ছে আতনি। এটা আমাদের বাসায় রোজার মাঝে রেগুলার থাকেই, মানে আর যা থাকুক না থাকুক এটা থাকবেই। হ্যাঁ, তো এখন আমি যেটা বের করছি সেটা হচ্ছে আমার জন্য স্পেশালি আনা হয়েছে, সেটা হচ্ছে দুধ নান। অনেক বড় একটা আনলে কি হয়েছে, আমরা সবাই শেয়ার করে খাবো। ওকে, এটার মাঝে অনেক কিছু দেওয়া আছে। হ্যাঁ, এগুলো স্টার থেকে কিনে এনেছি, বলেছি আমি স্টারের খাবার এগুলো। সাসলিক, চিকেন সাসলিক নিয়ে আসা হয়েছে। আমার ছোট ভাইটা আবার হচ্ছে বিফ একটু কম খায়, বিফও আছে। বিফ বের করবো? ওকে ওকে, আমি বিফ বের করছি। আর এখানে আছে জিলেপি, এটাও স্টার থেকে আনা জিলেপি। ছোট জিলেপিটাই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এটা মচমচা হয়। তো এই এটা, এবং এই হচ্ছে কাস্টার্ড। এখানে হচ্ছে আপেল আছে, আঙ্গুর আছে, নাশপাতি আছে, এবং এই যে কি এটা অরেঞ্জ আছে, আঙ্গুরও আছে। ওকে, এটা হচ্ছে কাস্টার্ড। এই আর ওয়াটারমেলনও আছে। কাঁটা চামচ বের করতে হবে। কাঁটা চামচ? হ্যাঁ। আর এই তো, আর কি, বিফটা আমি বের করছি। বিফটা গরম হয়ে গেছে, আমি বের করছি। ওকে, তো বিফটা হচ্ছে পরে পরোটার সাথে খাবে। সাসলিকও আনা হয়েছে। এখন আমি যেটা করব, বাটিতে কাস্টার্ডগুলো দিয়ে দিচ্ছি। কাঁচাগুলো মানে দেখতে খুবই মজাও লাগতেছে। টেস্টি হয়। কাস্টার্ড কিন্তু খুবই উপকারী। চিনি অল্প দিবেন, যাদের চিনি খাওয়ার অভ্যাস নেই তারা চিনি খাবেন না, শুধু ফ্রুট দিয়ে খাবেন, তাই না? ফ্রুটে তো অলরেডি মিষ্টি দেওয়া থাকে যায়। হ্যাঁ, একটু তো থাকেই। মিষ্টি থাকে। আর দুধ আর ফ্রুট খাওয়া তো খুবই ভালো। এটা অল্প করে দিচ্ছি। ওকে, তোমরা নিয়ে নিও পরে। ওকে, এই তো, এই হচ্ছে আমার আয়োজন আজকের। হ্যাঁ, আমি হচ্ছে ছোলা খুব কম খাই, ছোলা খাই না। যদি আমার আতনি থাকে আর কিছু লাগে না, তো আমি একটু আতনি নিয়ে নিচ্ছি। তোরা পরে নিয়ে নিস। ওকে, অল্প একটু নিয়ে নিলাম আমি, লাগলে আবার নিব পর। তো গরুর মাংস এখন দিচ্ছি না আমি, তোমরা পরে নিয়ে নিবা। এই যে নিয়ে এসছে তো। হ্যাঁ, বিফ তো আমি নিয়ে এসেছি কখনই। তো আমি রেডি করি। হ্যাঁ, কে কোথায় বসবা। আমি মিল্কশেকটা ঢেলে দিচ্ছি, কারণ ঠান্ডা হয়েছে। 5:35 বাজে মাত্র। ওকে, আমি মিল্কশেকটা ঢেলে দিচ্ছি। দেখে খুব ইয়াম্মি মনে হচ্ছে, কালারটা জবরদস্ত হয়েছে। এটাতে যদি আমি একটু সাবুদানা দিয়ে দিতাম, এটা কি হতো জানেন? মোহাব্বতের শরবত হয়ে যেত, তাই না? তাই না, মোহাব্বতের শরবত। হ্যাঁ, অনেক মজা হয়েছে মনে হচ্ছে। মোহাব্বতি শরবত মানে এটা হচ্ছে মুম্বাই, ইন্ডিয়াতে এটার কালচার ভালো, মানে বেশি, যেটা এখন আমাদের বাংলাদেশে এসেছে। মোহাব্বতি শরবত। ওকে, জানি এটা আমি দেখে আসছি। এই হচ্ছে গিয়ে আজকের আমার আয়োজন। আমি যার যার সাইডে দিয়ে দিচ্ছি। আমি আবারও একটু বলে দিচ্ছি আজকে আমি কি কি আয়োজন করেছি। আমরা 3 জন মানুষ আছি, আমার হাজবেন্ড, আমার ছোট ভাই আর আমি। তো আজকে আমি যেটা করেছি, এদিকে ধরো, এখানে হচ্ছে পিঠা ঘরে বানানো আছে আমার, ছোলা বানানো আছে, খেজুর তো থাকেই,
আমি স্টার থেকে সাসলিক, জিলেপি এতটুকু কেন খাবে না আসলে। আচ্ছা, এটা করেছি। এই আইটেমটা আমরা 3 জনই নিয়েছি, ঠিক আছে। এবং এখানে আমি যেটা এনেছি স্টার থেকে, এটা হচ্ছে দুধ নান। এটা আমরা সবাই শেয়ার করে খাবো। এটা কিনে এনেছি। আতনিটা হচ্ছে বাসায় বানানো, কাস্টার্ডটা হচ্ছে বাসায় বানানো, এবং এটা তো দেখলেনই মহাব্বতের শরবত। আর এটাও কিনে আনা হয়েছে ওয়াটারমেলন। এবং এই জিলাপিটা স্টার থেকে কিনে এনেছি। এবং স্পেশাল পরোটা, যেটা ওদের খুবই মজা, এটা নিয়ে আসা হয়েছে। এবং এটা হচ্ছে বিফ ভুনা আছে, ওকে, ঘরে বানানো এটা বিফটা। তো এই হচ্ছে আমার আজকের আয়োজন। তো কি বল, তো আমার ইফতারের জন্য ওয়েট করব, এখনো কিছুটা সময় আছে। তো 6টা 5 বাজে আমরা ইফতার রেডি করে বসে আছি। ইফতার রেডি করে বসে থাকাও কিন্তু একটা সোয়াব, তুই জানিস। এটা কিন্তু বসে থাকাটা একটা সোয়াব। আপনি অপেক্ষা করছেন, খাবার নিয়ে সামনে বসে আছে, আল্লাহর নির্দেশ আর কি, আজান পড়লে আপনাকে ইফতার করতে হবে, এরকম একটা ব্যাপার। মানে খাবার সামনে নিয়ে বসে আছেন, এটা খুবই কিন্তু একটা ভালো ব্যাপার, সোয়াবের ব্যাপার। তো আজান পড়বে, আমরা ইফতারে ওয়েট করছি। 6টা 6 বাজে গেছে, আর 1 মিনিট কি 2 মিনিট না, 2 মিনিট বাকি। হ্যাঁ, আজান পড়ে গেছে। আমি খেজুর আর মিল্কশেক দিয়ে আগে চামচ দিয়ে খা, সমস্যা নাই, হাত দিয়ে। হ্যাঁ, আপনি খেলে কেমন হয়েছে? ভালো হয়েছে। আর এটা তো মানে বাসায় বানানো, হ্যাঁ বাসায় বানানো। আর ছোলাটা মজা হচ্ছে। আর শাসলিকটা খেয়ে বলবি, খেয়ে কেমন লাগছে? মানে স্টারেরটা কিন্তু অনেক মজা। আমি খেয়েছি, চিকেনটা খেয়েছি, কিন্তু অনেক মজা। কিন্তু কারণ ওদের খাবারগুলো সবই বেস্ট, আর প্রত্যেকটা আইটেমে ভালো হয়েছে ওদের আর কি। আর জিলাপিটা খুবই মজা হয়েছে আর কি, জিলাপিটা। আর এরা তো বেস্ট, যেটা বানাইছেন এরা তো বেস্ট, এরা খাই। চিনি দিছিস? হ্যাঁ, চিনি অবশ্যই দিছি, এটা ভালো লাগছে। আর এটাও ভালো লাগছে আর কি, মানে সবগুলো কাস্টার্ডটা কেমন হয়েছে? না, এটাও মজা হয়েছে, একটু আগে খেয়েছি আমি সবগুলো একটা করে টেস্ট করেছি আর কি। আচ্ছা, তারপর তেলের পিঠা খা, গুড় দিয়ে বানানো, খেজুরের গুড় দিয়ে। এটাও খারাপ নয়, এটাও মজা আছে। কিন্তু যে আন্টিদের যেহেতু বানিয়ে রেখেছে, যেহেতু আমরা যে আসলাম, যে তারপর আন্টি কষ্ট করে বানিয়েছে, অনেক মজা হয়েছে। কিন্তু যে গরমটা খেতে আরো বেশি মজা, অনেক মজা, গরমটা আরো মজা। আম্মুর হাতে বানানো পিঠা সবগুলোই মজা হয়। নানু খুব মজা করে পিঠা বানাতো, ওইভাবে আম্মু শিখেছে আর কি। মজা হয়েছে কিন্তু। আস্তে আস্তে খা সবগুলো, আর লাস্টে বিফ আর এটা খাও তোমরা। আর এটা আমরা শেয়ার করে খাবো, ঠিক আছে? দুধ নানটা শেয়ার করে খাবো, এত বড়টা একা খাওয়া ইম্পসিবল, সম্ভব না। একদিনে আমার ওয়েট বেড়ে যাবে। সারাদিন রোজা রমজানের এখানে আইটেমে এত খাওয়া যায় না। চিকেন শাসলিকটা একটু খেয়ে দেখি আমি। আমি তো বলেছি, মানে স্টারের সব আইটেমই, আমি স্পেসিফিকলি কোনোগুলা বলতে পারবো না যে এটা বেশি মজা। মানে সব আইটেমই ওদের অনেক মজা হয়। প্রাইসগুলো কিন্তু নর্মাল, রিজনেবলের মাঝেই আছে, মানে অত বেশি প্রাইস না, তাই না? রিজনেবলই আছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, অনেক টেস্টি শাসলিকটা। চিকেন শাসলিক মানে ওদের সব আইটেমই খুবই মজা। আপনারা তো
অনেকেই স্টার হোটেলে যান, খেয়ে দেখবেন, অনেক টেস্টি। তো জানি নাও এটা নাও। আমি দুধ নানটা হচ্ছে শেয়ার করে খাবো, তোদেরকে অল্প অল্প দিচ্ছি কিন্তু। হ্যাঁ অল্প অল্প দাও। ঠিক আছে, হাত দিয়ে আমি সমস্যা নাই, আমি দিচ্ছি। জাস্ট দুধের মাঝে ভেজানো, ঠিক আছে, আর কিছু ফ্রুট দিয়েছে। ওকে, তো আজকের মতো বিদায় নেই নাকি? আজকের মতো সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, টেক কেয়ার, বাই। আল্লাহ হাফেজ।